শুরুতে আজকে যে বিষয়টা কথা বলতেছি তা আপনারা প্রতিদিনই কি পেজ সেট আপ করেন নাকি একটা অ্যাকশন বানায় নিছেন? সবাই বানাইছেন নাকি বানাতে পারছেন না? সবাই বানায় নিছেন, বাকিরা আপনারা বানায় নিছেন? কেন অ্যাকশন বানাচ্ছেন না যারা? বানায় নেন, প্রতিদিন বানানোর দরকার কি? কারণ এটা তো আপনারা অলরেডি মোটামুটি মুখস্থ হয়ে গেছে যে 50 পিক্সেল করে আমাদের ছাড়তে হবে, এই তো। তো অ্যাকশনটা কি আপনারা পেজটা নেওয়ার পরে বানাইছেন নাকি পেজ নেওয়া সহ বানাইছেন? মনে করেন আপনি পেজই নেন নাই, মানে জাস্ট অ্যাকশন প্লে করবেন, পেজ আসবে, গাইডস গুলো সহ একবার রেডি হয়ে আসবে এরকম, নাকি পেজ নেওয়ার পরে শুধু গাইডস গুলো আসে? শুধু গাইডস গুলোর জন্য আপনি চাইলে ইচ্ছা করলে অ্যাকশন এই পুরো পেজ সহ বানাতে পারবেন এইভাবে। এই যে একদম নিউ অ্যাকশন, ধরেন আমি নাম দিলাম হচ্ছে ও, ফাংশন কি দিলাম হচ্ছে কোনো একটা, এই এখন পেজ নিতেছি, পিক্সেল হচ্ছে এই যে 1272 8 GB। ওকে, আমাদেরকে গাইডস আনতে হবে, ভিউ, তার আগে দেখতে হবে এই পিক্সেল আছে কিনা। হ্যাঁ, ভিউ থেকে নিউ, কত যেন 50, আবারও নিউ, আবারও ভিউ থেকে নিউ, সেটা হরিজন্টাল 50, তারপরে আবারও ভিউ থেকে নিউ 1150। এই অ্যাকশন, শেষ কাজ, স্টপ, বন্ধ, সিলেক্ট। এখন আপনাদের দরকার হবে F4, চলে আসবে, আবার ক্লোজ করে দেখেন, বুঝতে সুবিধা হবে। এখন পেজ দরকার, কি জন্য করবো আমরা? সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন, বাস পেজ এসে হাজির হবে। নতুন পেজ নেওয়া, ওকে দেওয়া, গাইড সেট করা দরকার নেই তো, প্রতিদিনই এগুলো সেট করতে একটু বিরক্তও লাগে। আর কাজের সময় দেখতে একটু অসুবিধা লাগলেও কাজের শেষে আপনি আবার কন্ট্রোল কুলনের মাধ্যমে হাইড করে দেখতে পারবেন, আবার প্রয়োজনে আনতেও পারবেন, কিন্তু ডিলেট করার দরকার নেই। যেহেতু আমরা নতুন শিখতেছি, আমাদের এটা আসলে মেনে চলতে হবে। মনে থাকবে সবাই? ঠিক আছে। আজকে আমাদের কি প্ল্যান? আজকে আমাদের হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন একটা করার চিন্তা করতেছি, আর সেটা হচ্ছে কিভাবে রিডিজাইন করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। ঠিক আছে, এখান থেকে প্রথমে আমরা দুই একটা, আজকে যেহেতু পুরো ক্লাসটি হবে এটার উপরে, দুই তিনটা বিষয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো করার জন্য। প্রথমে আমরা একটা ডিজাইন নিয়ে আসলাম ধরে, তারপরে আমরা কি করতেছি, দুইটা ভাগে ভাগ করব দেখার জন্য। এই, এটাকে ছোট করে রাখি, এটা থেকে কি নিব আমরা? আমরা কিন্তু এটা থেকে কালার নিতে পারি, এটা থেকে আমরা আইডিয়া নিব, এটা থেকে আমরা টেক্সট গুলো নিব। আর ছবি তো আর নিতে পারবো না, অন্য কোনো একটা ছবি ব্যবহার করবো। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি এরকম একটা ডিজাইন করতে চাই, এখানে কি একটা ওভাল শেপ দিয়ে করছে মনে হচ্ছে, আমরা ওভাল শেপ নিব, মানে একেবারে এটা ফলো করে নিতেছি, যেহেতু আমরা নতুন, আমাদের মাথায় কোনো আইডিয়া আসে না, আমরা এটাকে ফলো করে নিব। ঠিক আছে, এই যে দেখেন, নিলাম ওভাল। আমি কিন্তু 100% পারফেক্ট নিলাম না, আমি ইচ্ছা করেছি আপনার নিলাম যেন ওভালের উপরে রেঞ্জটা একটু কম আসে। এটা কিন্তু এখানে যে ওভালটা ইউজ করা আছে এরকম টাইপের একটা ওভাল, আরো কম হতে পারে। তা আমি এমনিতে একটা ওভাল নিলাম। তারপরে ভালো করে খেয়াল করেন, উপরের সেকশনটা হচ্ছে ওনার কি, অরেঞ্জ, আর নিচের সেকশনটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা একটা কাজ করি, অরেঞ্জই নেই, মানে যেহেতু আমরা নতুন কোনো আইডিয়া পাইতেছি না, এটা থেকে নিতে হচ্ছে পুরোপুরি, যেহেতু আমরা একদমই নতুন, তাই এটা থেকে দেখে দেখে অরেঞ্জ নিলাম। ওই উপরে না দিয়ে আমরা এখন নিচে নিতেছি। ঠিক এই জায়গাটাতেই পরিবর্তন আমরা আনলাম। কন্ট্রোল টি, আমরা অল্পটা ধরে এটা বেশ বড় করে নিলাম। এই মাঝখানে আছে কিনা একটু কনফিউশন দূর করে নিলাম। এই হচ্ছে বিষয়, এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু। এরপরে আমরা চাইলে আরেকটু ডেভেলপ করতে পারি, কন্ট্রোল সি অথবা স্ট্রোক দিতে পারেন, এফএক্স থেকে স্ট্রোক, সেটা আমরা একটু স্ট্রোক দিই, মানে ওই আরেকটু পরিবর্তনের লক্ষ্যে কিন্তু কাজটা করতেছি আমরা। এখানে দিব আমরা হোয়াইট কালার স্ট্রোক, কিছু কিছুই তো দেখতেছি না, তাহলে আমরা একটা ড্রপ শুরু দিতে পারি। এই যে একদম সব দিক থেকে খুবই হালকা, মানে স্ট্রোকটা আপসা আপসা বোঝা যায় জিনিসটা আছে, দেখতেছেন কিনা আপনারা? ঠিক আছে, সেটা আরো হালকা হতে পারে, কোনো অসুবিধা নেই, কোন রকম বোঝা গেলে বেশি। এবার আমরা কি করবো, কন্ট্রোল সি, সরি কন্ট্রোল জে, কন্ট্রোল সি তো এখানে নাই। তো এখানে এর নিচে থাকা যে শেপটা, যেটা কালার আমরা ধরেন আমরা গ্রে কালার করতে পারি, হালকা গ্রে কালার, আমরা ইয়েলো করতে পারি ইচ্ছা। তো সেই শেপটা একটু দেখি আছে কিনা, হ্যাঁ আছে। ওইটার মধ্যে থাকে স্ট্রোক, আমরা ফেলে দিব, শেডও ফেলে দেবো, শুধু কি থাকবে, কালারটা থাকবে। কন্ট্রোল টি দিয়ে আমরা চাইলে এটাকে একটু এদিকে আনতে পারি এভাবে। আবার আরেকবার চাইলে, এটা একটু সহজ বুদ্ধি আর কি, এই যে অল্প একটু দুই সাইড দিয়ে একটু বের করলেন, আর একটু বের করতে পারেন হালকা করে, আহত না। এখানে ডিজাইন হিসেবে দুইটা সাইডে কর্নার দুইটা বের হয়ে গেল, বাস। এখন আপনার কাজ হচ্ছে ছবি নিয়ে আসেন। আমরা আমাদের গত ক্লাসে থাকা কিছু রিসোর্স থেকে ছবি নিতেছি, যদি আপনাদের এখান থেকে নিতে ইচ্ছা না করে কি করতে পারে, ম্যাট তো আছে তাই না, তো নিয়ে যায় এখান থেকে যে কোনো একটা ছবি,
আর নেট মানে কোন সাইট থেকে নামাবেন? পিএনজি। আপনারা কি জানেন সেটা? আরেকটা আছে, যারা পিএনজি এর কথা মনে রাখছেন তারা তো জানেনই, পিএনজি একসাথে ই ডাবল জি, এখান থেকেও নামাতে পারে। আরো একটা ওয়েবসাইট আছে যেটা নাম হচ্ছে একই রকম দেখতে, পিএনজি উইং, একই রকম। ঠিক আছে, ওখান থেকেও আপনি সুন্দর সুন্দর ছবি নামাতে পারবেন। যেমন ধরেন আপনি খুঁজতেছেন হচ্ছে বার্গার, বার্গার এটা নামাচ্ছে, এই দেখেন বিভিন্ন ধরনের আপনার এই ছবি এসে আপনার সামনে হাজির হবে। দেখছেন সুন্দর সুন্দর ছবি এসে, দেখছেন কত সুন্দর হাজির হচ্ছে। তো একটা নিয়ে এখান থেকে মনে করেন এটা দরকার, পছন্দ হয়েছে। তারপরে কি, যথেষ্ট রেজলিউশনও ভালো মনে হচ্ছে, অপেক্ষায় আছে। ওই যে এখানে জিরো কোথায়, মেবি এটা হবে নাকি, সন্দেহজনক ভাবে দিলাম। জেড হচ্ছে, এটা একটা খুব জটিল, সাথে লালটা দিলাম। তারপর হচ্ছে পি দেখতে পাচ্ছি, এক্স দেখতে পাচ্ছি। কাজ হয়েছে। এখানেও সুন্দর সুন্দর ছবি আছে, এই যে পিজার ছবি ছবি আছে, সুন্দর ছবি নিব। এই যে নামতেছে, তো নিয়ে আসেন ওখান থেকে, মানে একই রকম নিয়ম, হ্যাঁ নামাই নিয়ে আসলে। এই যে এটা আবার একটু কষ্ট আছে বলতে, কি কষ্ট, এটা শেড বানিয়ে দিতে হবে, ক্লিয়ার করা। লেয়ার, ব্রাশ টুল বি, কালার অলরেডি নিয়ে আসে, ক্লিক, কন্ট্রোল টি। মাল্টিপ্লাই কিন্তু মাস্ট, ঠিক আছে। শেডোটা যদি আর একটু ডার্ক করতে চান, কন্ট্রোল জে দিয়ে আরো একটা ডুপ্লিকেট করে দিতে পারেন, খারাপ লাগবে না। ঠিক আছে, এবার আমি লেখাগুলো লিখে ফেলি, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। এরকম আসতেছে কেন, কাশো দ্বারা আছে লেখা যাইতেছে, কিন্তু এক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক দিলে কিন্তু শুরুতে আসবে, শেষে না আসে। অল সিলেক্ট, জি ভাই। বাংলাও না, এই যে এই ফোনটা সুন্দরী, গত ক্লাসে এই ফোনটা দিয়ে কাজ করছি না, এর জন্য এএসডি, একটু আগেও কারা যেন বলতেছিলাম, খারাপ না, এই ফোনটাই নিলাম। অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু এরকম কোয়েশ্চেন মার্ক যদি আসে, তো এটার যে সমস্যার সমাধান হচ্ছে, আপনাকে প্যারাগ্রাফ প্যানেলে যাইতে হবে। তারপরে আসেন এখানে প্যারাগ্রাফ, এই যে বলছিলেন লেফট, এরপরে আবার লেফট, এটা আগে লেফট করবেন, তারপরে এটা লেফট করবেন। আশা করি ঠিক হবে। এবার আপনি দেখেন, দেখে বলছেন। আসেন লিখি, এটা লিখলাম, কপি করে আবার লিখতেছি বারবার। এটা মনে করেন ফন্ট দিলাম হচ্ছে আপনার, কি ফন্ট দিব, এরিয়াল প্লেন ফন্ট দিলাম, তাহলে এটা বড় হাতের দিই, ঠিক আছে। তো এটার সেন্টার মিলাই নেই, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক, এটা কালার তো অবভিয়াসলি রিলেটেড কালারই হবে। এটা কালার যা আছে তাই থাক, কালার, কন্ট্রোল টি। খুব কঠিন না, নর্মাল হবে না, ঠিক আছে। এই কাজ শেষ। এরপরে কাজ কি, লোগো লাগবে, এটা থেকে নিতেছি। মানে ফন্টের কথা মনে আছে আপনাদের? কালার হচ্ছে ওই ব্ল্যাক কালার। গত ক্লাসে না আগের ক্লাসে আপনাদের একটা ফাইল দিছিলাম যেখানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো ছিল, গত ক্লাসের আগের ক্লাসে নাকি এটাতে, এই যে, মনে আছে আপনাদের এটার কথা, কন্ট্রোল জি গ্রুপ, এটা নিয়ে আসেন। জায়গাটা ফাঁকা আছে বলে নিয়ে আসলাম, এফএক্স থেকে কালার বাড়লে, এটা কালার হচ্ছে, আমরা দেখি এটা দিলে যায় কিনা, হ্যাঁ দিতে পারি, খারাপ না। এই জায়গাটা দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে, এখানে অর্ডার নাও আছে, রেজিস্ট্রেশন নাও, এখানে হবে অর্ডার নাও, একদম রেডি, দেখছেন, কষ্ট করতে হইলই না। একটু বোল্ড করে দেই, ফোনটা মিসিং আর কি। যে ব্যাকগ্রাউন্ড এই কালারটা যে আছে এটার সাথে মানায় গেছে, এই জন্য আমরা এটা নিয়ে কাজ করলাম না। এটা এবং এটা লক করে রাখতেছে, সিলেক্ট করে, এটা প্রবলেম না।
কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল টি, প্রয়োজনে আমরা যতটুকু বড় দরকার ততটুকু করব। এখন এখানে একটা এরো আছে, এটা যেহেতু দেখছি, এটা ফেলে লাভ নাই, এটা আমরা এভাবে দিয়ে দিই, ঠিক আছে না? দাও, অর্ডার দাও। তারপরে কাজ কি, এই জায়গায় ফাঁকা লাগতেছে, এই জায়গায় হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে পারি, যেহেতু এই জায়গায় আমরা কিছু দিতেছি না। শুধু ফাঁকা লাগতেছে এই জন্য কিন্তু, হ্যাঁ। সাদা কালার, ডিপ কালারে কখনোই কিন্তু আপনার ডিপ কালার টেক্সের কালার কখনোই হবে না, এটা হোয়াইট লাইট হবেই হবে। টেক্সট বাউন্ডারির ভেতরে কিন্তু মাস্ক থাকতে হবে টুকটাক মুভের জন্য। এই মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ। এবার আপনারা অফারটা দেখবেন, আসতেছে অফারটা দেখবেন, অফারটা তো দেওয়া হলো যে কত পার্সেন্ট ডিসকাউন্ট কি আসে বিষয়, তাই না? অফারের ক্ষেত্রে আমরা একটা শেপ নেই এখান থেকে, যেহেতু আমাদের এটা আমাদের কি বলে আছে আমাদের সবার কাছেই, এখান থেকে কোনো একটা শেপ নেই, মনে করেন এটা নিব, পারফেক্ট, ঠিক আছে। কালার যেহেতু ইয়েলো ইউজ করা হয়েছে, এখানে আমরা নিতে পারি, এটা পেছনে পাঠাই দিই, কিঞ্চিত শেডও দিলে ভালো হবে, ঠিক উপরে ব্রাশ টুল বি, সরি অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল জি, এটা মধ্যে ঢুকে পড়ছে, মাল্টিপ্লাই, এবং হালকা হবে, খুবই হালকা হবে, 50% দিলাম, দেখছেন? এখন আমি আপ টু 50% দিয়ে দিচ্ছি, বা 25%। এই হচ্ছে লেখাটা লিখলাম সেন্টার। এখন এটার পজিশন ঠিক করতেছে, দেখতেও পাচ্ছি না, এই জন্য ছোট করে নিলাম। এই এখন এরকম ভাবে এটা হবে না, কি করতে হবে, আপ টু ব্ল্যাকে নিয়ে যাবো আমরা, 25% টোটালটাই ব্ল্যাকে নিই, এলো আছে, টোটালটাই ব্ল্যাকে নিলাম। এখন এটাকে ফুটাইতে হবে কিভাবে, এটা ব্ল্যাক আছে টোটাল বিষয়টা, আমি একটা ফন্ট চেঞ্জ করে, এরিয়ার ফন্টটা একটু ওয়েট বেশি থাকে, এই জন্য মাইরিতে চলে আসছে, এটা আমরা বোল্ডে নিব, ঠিক আছে, ফাইন। 25টা হবে বড়, প্যানেলটা একটু নিয়ে আসি, ঠিক আছে, এটা একদম ব্ল্যাক করে দিই, দেখি কেমন লাগে, ভালোই লাগে, খারাপ না। আবার আপনি চাইলে সাদা দিয়ে দেখতে পারেন, সাদা ইয়েলোর মধ্যে যায় না, তাহলে আপনি এটাকে চাইলে এভাবে একটু কাজ করে দিতে পারেন, বাস। তারপরে আপনি এটার মধ্যে আরেকটু কাজ করতে পারেন, কন্ট্রোল জে, ধরে থাকা শেপটার মধ্যে ফিল বন্ধ স্ট্রোক অন, সেটা ইয়েলো দিলে তো যাবে না, এটার সাথে গ্রে দিতে হবে, কন্ট্রোল টি, খুবই স্ট্রোক পরিমাণে কম, 1, সব মিলিয়ে কাজ শেষ। লাস্ট মুহূর্তে এসে মনে হয়েছে আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে আরো ভালো লাগবে, তাই না? প্রথমে হচ্ছে সাদা অংশটা বেশি মানে কাজ ছাড়া মনে হচ্ছে, ব্ল্যাঙ্ক মনে হচ্ছে, একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে যাচ্ছি। এবার আমরা নেট থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নামে কিছু ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, আমরা এখান থেকে আনতেছি, খুঁজতেছি দেখি এখান থেকে পাওয়া যায় কিনা। মনে করেন এটা পছন্দ করছে, রেজুলেশন এটা ভালো না, কন্ট্রোল টি, ইরেজার টুলি, সবচেয়ে ভালো আপনি যদি মাস্ক করে করেন, যখন তখন ইচ্ছে কি করতে পারবেন জানেনই তো, কি কি বলে, রিকভার করতে পারবেন। হালকা করে এখানে দিয়ে রাখলাম, এটা আর একটু হালকা আমরা কিবোর্ডের মাধ্যমে কমাই দিতে পারি, ঠিক আছে। আরো একটা শেড খুঁজতেছি, এটা এটা দিয়ে দে, পাশেরটা দিব, কন্ট্রোল টি, ইরেজার টুলি, খুবই হালকা করে দিবেন, হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি কোনটা বলছিলেন তাহলে, এটার কথা বলছেন, এটা এটা, ঠিক আছে, এটাও দিব, কোনো অসুবিধা নাই। সেটা আমরা অরেঞ্জ কালার যে শেডটা আছে, মেবি এটা, এটা ঠিক উপরে কন্ট্রোল ফি, কন্ট্রোল জি, মাল্টিপ্লাই, অপোজিট ডাউন করে দিব অবশ্যই,
এইভাবে দেব না, ওটা এইভাবেই যাইতেছে। চাইলে আমরা ইচ্ছা করলে ছড়াই দিতে পারি। এই কিন্তু অপাসিটি খুবই কমে দিতে হবে, চলবে? সব কাজ শেষ। এবার আপনি কি করবেন জানেন নিশ্চয়ই। সেভ এস একটা ফাইল রাখবেন হচ্ছে পিএসডি, একটা ফাইল রাখবেন কি জেপিজি। জেপিজিটা সেভ ফর ওয়েব থেকে করলাম। সেভ ফর ওয়েব থেকে করলে সুবিধা হচ্ছে রেজলিউশন ভালো থাকে এবং ওয়েটও কম থাকে, খুবই কম। আপনি দেখেন এত বড় ইমেজ সেভ করলাম কত, সেভ ফর ওয়েব মানে আপনার ওয়েট কম, মাত্র 200 কেবির মতো হয়েছে এবং রেজলিউশন যথেষ্ট ভালো। তো আশা করি ক্লিয়ার হয়েছে কিছুটা। এবার আমরা চলে যাচ্ছি একই ডিজাইন, হ্যাঁ যে ছবিটা আছে আছে অলরেডি। এখন এটা থেকে আবার কনসেপ্ট নিয়ে আরেকটা ডিজাইন করা যায় কিনা। যেমন ধরেন এখানে উনি রাউন্ড শেপ দিয়ে করছে বা ওভাল শেপ দিয়ে করছে, তো আমরাও ইচ্ছা করলে ওভাল দিয়ে করতে করা যায়, বা একটু আগে করলাম। এখন আমরা ইচ্ছা করলে ফ্ল্যাট শেপ দিয়েও তো করতে পারি। চলেন স্টার্ট করি। পুরো ডিজাইন কমপ্লিট করবো না এখন আর, কারণ শুধু আপনাদেরকে আইডিয়া শেয়ার করবো। এই যে অরেঞ্জ কালার, এখন সলিড শেপ নিয়ে নিছে, ঠিক আছে? সলিড শেপ নিয়ে নিছে। এখন চিন্তা করতেছে কালার চেঞ্জ করবো। এখন কিছুটা আমার ওটা থেকে কালার সরে আসতেছে, কিন্তু আমরা এখন এই যে এখন এগুলোতে চলে গেছে সরাসরি। তারপরে আমাদের ছবি লাগবে, ছবি ছাড়া ডিজাইনের মানে ধরন বোঝা যায় না, এই জন্য আমরা ছবি নিয়ে আসতেছি। এই যে একই ছবি আনি, সমস্যা নেই। যখন শেড দিবেন এখানে কিন্তু আরো ভালো লাগে। বাস আস্তে আস্তে লেখাগুলো নিয়ে আসে। এটা একটা গেল। আবার যদি ভাবেন যে না রাউন্ড শেপটা ইউজ করবেন, অনেক বেশি রাউন্ড ইচ্ছা করতেছে, রাউন্ড বাড়ান। এই যে ঠিক আছে, কালার তো দেওয়া হলো না। তবে এই ডিজাইনটা এটার সাথে যায় না, ঠিক আছে? এটার সাথে দিতে হবে টপ ভিউ, এরকম টাইপের ডিজাইন। টপ ভিউ কোনটা? টপ ভিউ ডিজাইন হচ্ছে, সরি ইমেজ বলতে পারেন, এটা এটা টপ ভিউ, ঠিক আছে? এরকম আপনি সার্চ দিলে, আপনি যখন ওয়েবসাইটে এরকম পিন যে উইং আছে এটা সার্চ দেন, কি খুঁজছে ধরেন ফুড, যে কোনো ধরনের ফুড আসে, এর মধ্যে টপ ভিউ যেটা এই যে। এখন আবার অ্যাড দেখা লাগবে, তাহলে আপাতত ওইটা দিয়ে আমরা করি। অ্যাড দেখতে রাজি না, ঠিক আছে? সময় থাকলে পরে দেখবো না। তাহলে নিয়ে আসতেছে এটাই। এই ধরনের টপ ভিউ ইমেজ যদি হয়, তাহলে আপনি অনেক বেশি রেডিয়াস দিয়ে পারফেক্ট ভাবে ডিজাইন করতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, ফুড রিলেটেড ডিজাইনে কিন্তু বেশিরভাগই রেড, অরেঞ্জ, ইয়েলো এসব ব্যবহার হয়, ঠিক আছে? একটু বের করে দিতে পারেন, তাহলে একটু বড় হবে। একটু একটা স্ট্রোকের মতো কাজ করতেছে, বাস এখানে আপনি এভাবে দেন, অথবা আপনি এটাকে এভাবে দেন, কোনো অসুবিধা নেই। ইচ্ছা, আপনার ডিজাইনার, আপনার ইচ্ছা। এখন আপনার ওই লেখাগুলো টেনে টেনে নিয়ে আসেন না, এমনিতে তো ভালো লাগতেছে, লেখাগুলো বাকি লেখাগুলো নিয়ে আসেন। এটা একটা গেল। আবার আপনি এই শেপটাকে যদি এভাবে দেন, খারাপ লাগবে না। এই যে আবার আপনি মনে করতেছেন যে এটা এখানে দিলে ভালো লাগবে না, নিশ্চয়ই ভালো লাগবে। এই শেপ ইউজ করতে ইচ্ছা করতেছে না, ওভাল, ওকে ফাইন। এই যে ওভাল না, ওভাল মানে এটা, ঠিক আছে? কালারটা নিয়ে নেই, কপি করলাম না। এখানে আপনি ইউজ করতে পারেন, এটার মধ্যে ইউজ করতে পারেন, এখানে ওভাল এখানে রাখতে পারেন, ঠিক আছে? এই পাশে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, খারাপ লাগবে না। কথা হচ্ছে কিভাবে করবেন। নেক্সট চলে আছি আমরা অন্য আরেকটা আইটেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে ওপেন হয়েছে কিনা বল, খুবই ইজি। এই যে নিয়ে আসলাম। প্রথমে হচ্ছে আমাদের একটা উডেন টাইপের টেবিল লাগবে মনে হচ্ছে, এরকমই তো। এখন ওই লোক ইউজ করছে একটু হোয়াইট টাইপের। এখন ডিজাইনে আমরা পরিবর্তন আনবো, হ্যাঁ শিওর। নিয়ে আসলাম। এই যে টেবিলের অভাব নাই, সুন্দর সুন্দর টেবিল আছে এখানে। আপনার যে টেবিলটা পছন্দ সেটা আপনি নেন না এখান থেকে। যদিও এই টেবিল না, আমাদের দরকার হচ্ছে এই টেবিল। আমার এটা নিতে ইচ্ছা করছে, যদিও রেজলিউশন একটু, এটা নেই, এটা মোটামুটি চকচকা আছে। কপি পেস্ট,
ওই পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এই যে থেকে নিয়ে আসলাম। গাইডসগুলোর জন্য একটু দেখা যায় না, বুঝতে হবে আস। তারপরে আপনি ইমেজ ইউজ করতে পারেন, এখান থেকে কোন ইমেজটা ব্যবহার করেন, এই ইমেজটা নিয়ে আসলাম। শেড লাগবে মাস্ট। একদম চিকন করে দিচ্ছি, ঠিক আছে? আপনি আপনার যে আছে জিনিস বোঝা যায়, ঠিক আছে? আর এদিকে যে বেরোয় আসছে, ওই মাথা গাইটা দেন, সমস্যা নেই। এই যে, বাস, কেউ আর ধরতে পারবে না। এবার আপনি সুন্দর করে লেখেন, তাও তো ব্যাকগ্রাউন্ড তো কালো, তাহলে আপনি এখানে বিভিন্ন ওয়ালের পিকচার বা টেক্সচার পাওয়া যায়, ওয়াল, ব্রিক, ব্রিক বিভিন্ন ধরনের ওয়াল পাওয়া যায়, ঠিক আছে? আর এখানে ভদ্রলোক ইউজ করছে হচ্ছে ব্ল্যাক ওয়াল। আপনি হোয়াইট লিখতে পারেন, অথবা আপনি আনার পরে তো হোয়াইট করতে পারবেন। কিভাবে? আপনারা হোয়াইট করতে পারেন না, ব্ল্যাক হোয়াইট এগুলো করার কোনো বিষয়? ওই রাখতেছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এই দেখেন নিচে এটা হচ্ছিল উপরে চলে আসছে, একদম নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, তো তো ইচ্ছা করলে আপনি এটা ব্যাকগ্রাউন্ড ফেলা দিতে পারেন 1 মিনিটের মধ্যে, কন্ট্রোল টি, দেখছেন ক্লিন হয়ে গেছে পুরো। এখন এটা তো ফুটতেছে না, তাহলে এটাকে সাদা কালো করতে হবে, এটাকে ব্রাইটনেস দিয়ে এটাকে অনেক বেশি লাইট করতে হবে, এটাকে অপাসিটি কমাই দিতে হবে, তাহলে জিনিসটা আমরা ফুটে পারবে। আর এক পারা যাবে, সেটা হচ্ছে ব্ল্যাক করার মাধ্যমে আরো ব্ল্যাক করবে, ঠিক আছে? আরেকটা কাজ করা যায়, এটা অত ব্ল্যাক করার দরকার কি, আপনি এটা লেয়ার নিয়ে নিজে নিজে ব্ল্যাক করে ফেলেন না, তাহলে আপনার ডিজাইনটা যেন একটু ফুটে, এরকম করতে পারেন। লেখাগুলো যখন আনবেন দেখতে আরো ভালো লাগবে। ধর এখানে লেখা এবং অফার এই দুইটাই ফুটতে হবে, আর কিছু না। উডেন টেক্সচারের ব্যাপারে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে শুধু উড যে টেক্সচার পাওয়া যায় এগুলো আনার পরেও কিন্তু আপনি কি ওরকম ওয়াল বানাতে পারবেন একদম অনায়াসে। একটা দেখে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমি সাথে আরেকটা পেস্ট করতেছি, একই রকম হয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে এটাকে ফ্লিপ করে দিলাম, দেখুন বোঝা না যায়। বা একটার উপর একটা তুলে দেন, হ্যাঁ, মার্জ, এই তো, কন্ট্রোল টি, তারপরে কি করবেন জানেন? কন্ট্রোল এবং শিফট এবং অল্টার। কন্ট্রোল ধরবেন হচ্ছে বাঁকা করার জন্য, শিফট ধরবেন স্ট্রেট, অল্টার ধরবেন দুই পাশ থেকে, তাহলে আপনি নিজেও বানাতে পারবেন। এই যে কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, অল্টার শিফট কন্ট্রোল ধরে এই যে সোজা করবেন, পারফেক্ট আছে অনেকটা। কন্ট্রোল লেভেল, এবং কিন্তু টেকচার আপনি নিজেও বানাতে পারবেন চেষ্টা করলে, কাজগুলো অ্যাড করে টেবিলের মতো হবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? আবার ভাবতেছেন যে এখানে যদি একটু ভাঁজ দেওয়া হইতো টেবিলের উপরে, একটা ভাঁজটা খুব পছন্দ আমার, ঠিক আছে, আপনার পছন্দ, কন্ট্রোল এল, এই যে, বুঝতে পেরেছেন? এই এটা দিয়ে আপনি ইচ্ছা করে করতে পারবেন। সরি, একটু কালো করে দিলাম। এখন এই যে ভাঁজটা মনে হচ্ছে আছে, এটার মধ্যে আরো 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 সুন্দর করতে পারবেন যদি ইনার শেডো, উপরটা থেকে ড্রপ শেডো ব্যবহার করেন, ফুটবে না কেন? এই আর কি। তা আশা করি এই রেস্টুরেন্ট রিলেটেড কোনো ধরনের কাজের ব্যাপারে আমাদের মনে হয় এখন টুকটাক চেষ্টা করলে আমরা কিন্তু একেবারে এখনই খুব প্রফেশনাল ডিজাইন, একদম সুপার ইউনিক ডিজাইন এখনই বানাতে পারবো না। এখন হচ্ছে একটু একটু চেঞ্জ করে বানাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আলমুদিনা আইটির প্রচুর পেজে প্রচুর অ্যাড যায়, তারপরে যদি ওটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে পরবর্তীতে করেন, এটা নিয়ে আর কথা বলতে চায় না, কারণ এগুলো তো আমরাই করতেছি, তো এই জন্য এটাতে প্রচুর লেখা থাকে। তো এরকম যদি কেউ ইন্টারেস্ট থাকেন, ভাই যেহেতু করছে, আরো দু একটা করলেন, আগে কপি করা ওই সেক্টরটাতে একটু স্কিল হতে হবে তারপরে। আর সোশ্যাল মিডিয়ার ডিজাইনের জার্নি তো আমাদের সবে মাত্র শুরু, আমরা সেটা ইলাস্ট্রেটরের মোটামুটি শেষ পর্যায়ে করব, আবার ফটোশপ ফিরে এসে আবার একটু আরো অ্যাডভান্স লেভেলের ক্লাস করবো, এরপরে গিয়ে আমরা প্রফেশনাল ডিজাইন করবো। আজকে তো আমরা যতটুকু শিখছি এই দুইটা ক্লাসের মধ্যে, আমরা টুকটাক ইউনিক, আমি কিন্তু সেভাবেই দেখানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু একদম প্রফেশনাল একদম সুপার ইউনিক ওরকম না। আমি চাইতেছি যে যেটা শিখছি এটারই একটু পরিবর্তন করে, যেমন ধরেন এখানে একটা আছে ট্রাভেল রিলেটেড ডিজাইন, তাই না? আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সবাই। আপনি ধরেন করতে যাচ্ছেন, কি করবেন?
প্রথমে আমরা ছবি আনবো, এরকম একটা বড় ইমেজ ড্রপ করলাম, এখানে ছবি আসবে, আসুক ছবি আসুক। এখানে 3টা ইমেজ ইউজ করতেছে, তা আমরা 3টা ইমেজ নেই, ইমেজের জন্য জায়গা বরাদ্দ দিলাম, এটা মাঝখানে হবে, কন্ট্রোল শিফট ধরে মাঝখানে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ছবি আসবে, আপাতত কালার করে রাখতেছি, এখানে ছবি আসবে। তারপরে স্ট্রোক দিয়ে আমরা সাদা অংশটা তৈরি করতেছি, খেয়াল করেন, মনে হয় চলবে, কোনো শেডও দিব না যেন নিচের স্ট্রোকটা বোঝা না যায়, ঠিক আছে? চাইলে আপনি এভাবে করতে পারেন, বুঝতেছেন কিনা? এরকম তিনটা তিনটা দিলে দিতে পারেন, এই যেখানে একটা আছে, সেম টু, একটা জায়গা হবে না, একটা ছোট করে হ্যাঁ, এখানে একটা জায়গা হবে না মনে হচ্ছে, বাইরেটা ছোট করে দিই, এই তো দেখছেন কেমন আইডিয়া আসতেছে আপনাদের মাথা থেকে? এখন 3টা রাখার পরে মনে হচ্ছে না যে এটা গ্যাপ কম, এটা গ্যাপ বেশি? ইচ্ছা করে করছে, কিভাবে করবে? টোটাল সিলেক্ট, ডিস্ট্রিবিউট স্পেস, এবং গ্রুপ করে যদি এদিক ওদিক মনে হয় তাহলে কন্ট্রোল ধরে আবার গ্রুপ করে, গ্রুপ ছাড়া যদি আবার আপনি বলেন যে আমার মনে হচ্ছে 3টাকে আমি ধরে একসাথে সেন্টার দিব, ব্যাকগ্রাউন্ড সব জমে যাবে, কিন্তু এই জন্য আগে দেখতে হবে এই 3টা স্পেস ডিস্ট্রিবিউট আছে কিনা, 3টা পারফেক্ট সেন্টার আছে কিনা, নাকি এইভাবে সেন্টার দেখবে না, কন্ট্রোল জি গ্রুপ হবে, তারপরে আপনি এটা যেখানে রাখেন না কেন দেন ইজিলি সেন্টার করতে পারবেন, ঠিক আছে? এটার সাথে সেন্টার হবে, একদম পারফেক্ট আছে, মিডল পর্যায়ে রাখতে পারবেন, এখানে ছবি টবি নিয়ে আসেন, বাস এটার সাথে এটার মতো হয়েছে কি, শিফট কন্ট্রোল জি, কন্ট্রোল জি গ্রুপ আর শিফট কন্ট্রোল জি। এখন আপনি বলেন এটার মতো সেম হয়েছে কি না? তো এরপরে বলতেছে কন্ট্রোল টি, আমরা জানি এরকম ফ্ল্যাগ করা যায়, এই যে আমরা চাইলে এরকম করতে পারি, ইচ্ছা করলে করতে পারি, বাস। আর একটু হয়েছে কন্ট্রোল জে, কপি, কন্ট্রোল, এখানে ধরেন আমরা গ্রিন কালার ফোকাস দিয়ে ডিজাইন করতেছি, ওকে, কন্ট্রোল টি, চাইলে আপনি এখানে একটা শেড দিতে পারেন, এই ছবি আসবে এগুলোতে, ঠিক আছে? গ্রিন কালার ব্র্যান্ড কালার হিসেবে নিচ্ছি, বা একটু উপরে তুলতে পারেন, এখানে ছবি আসবে। এখন আপনি ট্রাভেল রিলেটেড যে ছবি আছে, যদি এখানে কোনো ছবি নাই মনে হচ্ছে, তেমন কোনো ছবি নাই, এর আগে দিছিলাম কিনা, এর আগের ক্লাসে ছিল একটা ছবি, এর আগে একটা ক্লাসে ছিল না, এখান থেকে একটা ছবি দেখে আমদানি করতে পারি কিনা, এটা তো মনে নেই, এটাতে এখানে আছে, এই সে ছবি, ঠিক আছে? একখানা ছবি নিয়ে আসি আমি, দেখছেন? এখন আপনি বসে বসে বাকিগুলোতে ছবি দেন, এখন এখানে আপনি লেখাটা সাজাবেন, এক্সপ্লোর, যে এখানে লেখাটা লিখছে, এখানে দেখেন আমি এক্সপ্লোর লেখাটা লিখতেছি, এই ফন্টে থাক, এই ফন্টে থাক। এখন এই ফন্টটা বা ভিন্ন কোনো ফন্ট যদি আপনি দিতে চান, আপনার অবশ্যই ইনস্টলের একটা ফন্ট আছে, এখান থেকে আপনি কোনো একটা সুন্দর ফন্ট চেক করে দিলেন, এভাবে স্লাইডিং করে, যে যেটা আমার পছন্দ না এটা পছন্দ, অনেক ফন্ট অলরেডি আমার কাছে আছে এবং আপনাদের কাছে থাকতে পারে, আমি প্লেন ফন্টটা দিয়ে করতেছি, সমস্যা নেই। তো কথা হচ্ছে এটা তো হাইলাইটেড হচ্ছে না, কি করব? মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই করবো, এটা মাল্টিপ্লাই করলে তখন ইমেজ চলে যাবে না? কি করা যেতে পারে, এটার মধ্যে শেডো দিতে পারি আমরা হালকা, খুবই হালকা, এই শেডো জাস্ট লেখাটা ফোটানো হয়েছে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমি এটার মধ্যে, সরি, ইমেজের উপরে চাইলে এই অংশটাকে আরেকটু হাইলাইট করে দিতে পারি, এই যে মাল্টিপ্লাই, এটা কিন্তু অবশ্যই কমাই দিব, ভিউ তো অবশ্যই চলে যাবে, তা তো যাবে, এই কারণে আমার লেখা ফুটতেছে না, এরকম একটা আপচা আপচা শেড আসবে, কন্ট্রোল একটা জি, এখান থেকে করা যেতে পারে, ঠিক আছে? এটা একটা, এছাড়া তো আমার লেখা ফোটার কোনো রাস্তা নেই। আর এটা হচ্ছে যে আমি যদি কালার ইউজ করি, যে হ্যাঁ আমি গ্রিন কালার ইউজ করতেছি, এটা তো আমার ফুটতেছে না, তাইলে সাদা, তাইলে অবশ্যই সাদা ইউজ করতে হবে, হালকা করে সাদা ইউজ করতে হবে, নাহলে তোমার লেখা কোনোভাবে ফুটবে না, এই হচ্ছে বিষয় আর কি। আর বাকি ট্যাক্স গুলো নিয়ে আসেন, আস্তে আস্তে আরো সুন্দর হবে, ঠিক আছে?
তো এই যে একটা বিষয় আমি আপনাদের বললাম, ট্রাভেল রিলেটেড যদি করেন সবসময় অনেকগুলো ইমেজ হবে এমন না। যেমন ধরেন আপনি এই সিস্টেমটা যদি আপনি আবার রাইট সাইডে করতেন, কোনো অসুবিধা নেই, করতে পারতেন। কন্ট্রোল টি, সরি কালার দিয়ে রাখলাম, কন্ট্রোল টি, ফ্ল্যাগ, এর ফ্ল্যাগ, এর মধ্যে আপনি তিনটা ইমেজ নিয়ে আসেন, ওই একই কথা, একটা একটু ছোট, বিভিন্ন কালার দিতেছি বুঝতে সুবিধা হবে, আর এটা কিঞ্চিত বড়, আরেকটা আরেকটু বড়, এটা একটা, এটা আরেকটু ছোট, এটা মনে হয় আরেকটু ছোট দিলে ভালো হবে। এটার সাথে মিল লেখা, আপনি যদি ইমেজ, এখানে লেখাগুলো, এখানে লোগো, বাকি সব কিছু দিতে পারবেন। আর এটা সব যদি কপি করতে, এগুলো পরে দেয়, কন্ট্রোল জে, এই যে শেড দেন, কন্ট্রোল টি, এই যে এদিকে বের করতে পারেন অথবা এদিকে বের করতে পারেন, যেভাবে করবেন সেটা একটা ডিজাইন হবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের আজকের পরের ক্লাসে। মেবি এটাতে আরো কিছু কাজ আছে অনেক, আসলে কাজের শেষ নাই, সবগুলো নিয়ে কথা বললে অনেক সময় লাগবে। এখানে একটা কাজ দেখতে পাচ্ছেন ফুড রিলেটেড আবার, যে একদম প্লেনের মধ্যে এটা নিয়ে কথা বলার কিছু আছে, তাহলে এরকম যদি আপনারা করতে চান নিশ্চয়ই চেষ্টা করলে কিছুটা ইউনিক আপনি ইচ্ছা করলেও করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু হাত দিয়ে ওইরকম প্যান্ট তুলে নিজের মতো করে করা। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। আর আপাতত আপনারা ফার্নিচার ওসবে যাবেন না। ওগুলো কিন্তু আরেকটা ক্যাটাগরি, ট্রাভেল আর ফুড, এই দুইটাতেই থাকে। ফার্নিচার টাইপ সেগুলো যাবেন না। হায়েস্ট যদি আরো একটা ক্যাটাগরি নিতে চান সেটা হচ্ছে কি, এজেন্সির জন্য নিতে পারেন। এজেন্সি, এটা ছবি, এজেন্সি হচ্ছে একজন কর্পোরেট ম্যানেজ বা ওমেন ম্যান যেটাই বলেন, একজনের ছবি থাকবে, মানে সে আপনাকে ওয়েলকাম করতেছে অথবা সে আপনাকে মানে ইন্সপায়ার করতেছে, এরকম একটা মুডে আছে, এরকম ছবি লাগবে আর কি। ঠিক আছে, এই ধরনের ছবি ইউজ করা আমাদের জন্য একদম সহজ। এই যে সবসময় ওভাল হবে এমন না, দেখছেন, বলতে না বলতে আমরা একটা পাইছি, এটা এজেন্সির জন্য করা, দেখছেন। এই যে ফার্নিচার, এটা তো ইয়ে দিয়ে করতে জি হবে, বলেন, এটা এটা ফিটনেস ফার্নিচার একটা দেখাইছে, হ্যাঁ, ভিডিও সুপার ভিডিও করে যে স্যার সেগুলো এটা পেন্টুলে হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে করতে হবে। এই যে নিচে সেটা দেখছেন, চার পায়া চারটা মতো ছোট করে, খুবই ছোট, আর নিচে দিচ্ছে একটা বড় করে। ঠিক আছে, আপনি এরকম একটা থিম বের করে করে করতে হবে। কিছুটা আমি বারবার বলতেছি, অনেক বেশি পরিবর্তনের দরকার নেই, অল্প স্বল্প চেঞ্জ করে করার চেষ্টা করুন। আর সবচেয়ে বেশি এই মুহূর্তে আমাদের জন্য সহজ হবে, আমি এই একই কথা আর গত ক্লাসে বলছি, ফুড বা রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়া, রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের সামনে আসবে। প্রত্যেকটা থেকে আমরা একটা আইডিয়া নিতে হবে। এই যে আমি যে একটা শেপ ইউজ করছি, তো ওটার মতো কিন্তু হয়েছে, বাট উনি এখানে আরো দুইটা শেপ ইউজ করছে। এখানে দেখেন আপনি এক কালারের মধ্যে কি করছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন পেছনে ব্রাশ ইউজ করছে। তা আমরা তো ব্রাশ দিলে এইভাবে কিভাবে ইউজ করবো, আমরা আমরা একটা ব্রাশ নামাই নিয়ে আসি, ব্রাশ শেপ লিখে সার্চ দিতে হবে, এরকম বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়। ইমেজে চলে যাচ্ছি, মনে করেন এই ব্রাশটা আপনার পছন্দ, যদিও এটার একটা রেজলিউশন ইস্যু আছে, আমি তারপর নিয়ে আসলাম, নতুন পেজে দিলাম, কাজ করতে সুবিধা হবে। এই এখন মার্চ করলাম লেভেলের মাধ্যমে, হালকা গ্রে ব্যাকগ্রাউন্ডটাকে অনেক বেশি লাইট করতেছি, মানে সাদা করে ফেলতেছি, আর ব্ল্যাকটা তো ব্ল্যাকই আছে। ওকে, এখন ব্রাশ টুলের মাধ্যমে একটু ব্ল্যাক ফাঁকা আছে, এটাকে আমি কি করতেছি, ভরাট করে দিতেছি। এখন আমার এটা সিলেক্ট করা দরকার। আপনি যদি মনে করেন ম্যাজিক কন্ট্রোল শিফট কন্ট্রোল আই দিলেই কপি করলে কপি হবে না, দেখেন তো, সরি, এই যে, হ্যাঁ দেখেন সাদা কিছু অংশ নিয়ে আসছে না, সাদা সাদা, এর সমাধান কিভাবে হবে, রিফাইন, ভুলে গেলে হবে না, রিফাইনের কথা মনে রাখতে হবে। এই যে হালকা এই কালারটা নিলাম, হালকা বোঝা যায় কিনা, হ্যাঁ, এই যে এখানে একটু সমস্যা, এখন সমস্যা তেমন একটা নাই, ফুল ব্ল্যাকে দেখতে হবে সমস্যা আছে কিনা, হ্যাঁ আছে একটু। আর ওই যে কন্ট্রাস্ট বাড়াবেন, দেখতেছেন কিনা আপনারা, এখন অনেকটা মিলে গেছে না পুরো। কন্ট্রোল সি, এবার কন্ট্রোল, আমরা কাজ করতেছি কোনটার মধ্যে, আচ্ছা এটাতেই করি, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে, কন্ট্রোল ভি। এখন আপনি চাইলে ভিন্ন ভিন্ন কালার, আপনি কালার বদলে থেকে করতে পারেন, যে হ্যাঁ আমার অরেঞ্জ কালার লাগবে, আমি এখান থেকে করলাম, কোনো অসুবিধা নেই। তো কন্ট্রোল টি, এই যে প্যান অপশন থেকে আপনি চাইলে
ওকে, কন্ট্রোল টি, এভাবে থাক, সমস্যা নেই। কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ হরিজন্টাল, এইভাবে ওই প্লেটটা নিয়ে আসেন, এর ওখানে রাখা দেন। কোনটা টপ ভিউ টাইপের কোন একটা কিছু, ওই যে ঘুরে ফিরে এটা আনা লাগতেছে, একটাই আছে বলে। বুঝতে পেরেছেন? এটা যদিও একটু চ্যাপটা হয়েছে, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে এখন চাইলে আপনি বড় করতে পারেন। এটা ফাইন, তাহলে আপনি এভাবে ইউজ করতে পারবেন, কেউ ধরতে পারবেন না, ডিজাইন হিসেবে চলে। এই যে কোনটা দেখতেছিলাম আমরা অনলাইনে কোন একটা জায়গায় কাজ দেখছি সম্ভবত, এই যে যেটা মাথা দেখছেন ওরকমই কোন একটা ব্রাশ দিয়ে সে করছে, যিনি করছেন আর কি। আমারই কোনো কঠিন না, দেখেন রেস্টুরেন্ট রিলেটেড যে ডিজাইনগুলো সামনে আসতেছে অনেকটা ওরকম। এর মধ্যে এরকম গণহারে আপনি দেখতে আসেন দেখতে আসেন দেখতে আসেন, এরকম করলে তো হবে না। যেমন এটা থেকে আপনার পছন্দ হয়েছে টেক্সটগুলো, আমি জাস্ট ধরে নিলাম আর কি। তাহলে আরেকটা থেকে প্লেসমেন্টটা দেখেন যে কোনটা দেখতে, ছবিটা দেখতে ভালো লাগে, ওইটা থেকে নেন। এটা থেকে আপনি টেক্সটগুলো নিতে পারেন, আরেকটা থেকে একটা অংশ নেন, আরেকটা থেকে অর্ডারের অংশটা নেন, ইউনিক হইতে বাধ্য। টেক্সটগুলোটা কি ছাপা যাবে? জি, এখানে যে টেক্সটগুলো মনে করেন এই টেক্সটটা তো আর আপনি সেম পাবেন না। আপনার নিজের ফিলিংস দিয়ে চিন্তা করেন এটা কি ফন্ট হইতে পারে, এটা একটা বোল্ড ফন্ট তাই না? তাহলে একটু বক্স টাইপের, বোল্ড বক্স এই টাইপের বলা যায়, তাহলে আমরা প্রথমে লিখতেছি বোল্ড ফন্ট। দেখি কোন ওয়েবসাইট আমাকে দেয় কিনা। এখানে বিভিন্ন ধরনের, সরি চলে গেছে বোল্ড ফন্ট বলতে, ওই ফেসবুকে পোস্টের জন্য এরকম আসছে। বোল্ড ফন্ট না দিয়ে আপনি স্কোয়ার ফন্ট দিতে পারেন। এই যে কাছাকাছি, এই যে চলে তো ওটা দিয়ে ডাউনলোড করে আপনি ব্যবহার করেন, সেটাই তো করছে ডিজাইনার। সরি আমরা অলরেডি নেটেই আছি, এখানে সম্ভবত এই যে, একটু জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটা অনেক বড় করছে, সেটাকে ট্রান্সপারেন্ট করে দিছে, আবার এখানে আবার বড় করে রাখছে। এখানে দেখেন অনেকটা এরকমই, মানে একটা থেকে সবকিছু নিতে হবে এমন না। একটা থেকে আপনি নেবেন টাইপোগ্রাফি, একটা থেকে নেবেন হচ্ছে অর্ডারের সেকশনটা, আর একটা থেকে হচ্ছে ছবিটা কিভাবে রাখছে এটা। তিনটা থেকে তিনটা জিনিস নেন, আপনি নিজে থেকে মিলাতে পারবেন না, কোনোভাবেই মিলবে না। আপনি যদি মনে করেন একটা থেকে সব নেবেন তাহলে দেখবেন অনেকটা 90-80% কপি করে ফেলবেন। আর যখন তিনটা থেকে তিনটা নেবেন 20% কপি হয়েছে কিনা এটা বলাও খুব মুশকিল, এতটা ইউনিক হবে। এবং গণমানে দেখতেছেন দেখতে করেন না, একদম শুরু থেকে দুইটা কি তিনটা দেখবেন, হ্যাঁ আমি দেখছি এটা, বা এটা দেখছি, বা এটা দেখছি, যেটা সুন্দর আছে সহজ আছে ওটা থেকে নিতে হবে। ঠিক আছে, এই যে জাস্ট রেখে দিচ্ছেন। এখন অনেক সময় আমাদের বিভিন্ন ডিজাইনার এরো ব্যবহার করে, আপনারা হয়তো দেখবেন যে প্রায় ডিজাইনের মধ্যে এরো, এরো দিয়ে আসলে ওই যে বিষয়টাকে বেশি ফোকাস দেওয়া দরকার, ইন্ডিকেট করা দরকার, ওইটাকে দেওয়া হয়। কারণ এরো অনেক সময় আমরা বানাতে পারি না, এটা একটা বিরাট বিপদ আমাদের জন্য মনে হয়। তা আমরা ডাউনলোড করে ফেলি এরো শেপ, এরো ডিজাইন, এখান থেকে আপনি একটা এরো ডাউনলোড করে ফেলেন। কিভাবে নিবেন সেটা তো দেখতে পাচ্ছেন। কপি, ফটোশপে যাবেন, কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ডে একটা ভিন্ন কালার দিতেছি, কন্ট্রোল টি, এই যে ম্যাজিক কন্ট্রোল, কন্ট্রোল টি, শেষ। কোনো রেশ এটার মধ্যে নাই, ভিন্ন কালার করতে ইচ্ছা করতেছে, এই যে কালার ওভারলে, যে কালার মন চায় সেই কালার ইউজ করেন, কোনো অসুবিধা নেই। পারফেক্ট আছে, ওখান থেকে আমরা নিয়ে ব্যবহার করেন। আশা করবো আপনারা আগামী ক্লাসে, আর আমি কোনো প্রেশার দিচ্ছি না, কোনো কিছু মেনশনও দিচ্ছি না, এখান থেকে যা হলো নেট থেকে যদি কোনো একটা আইডিয়া নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন অন্তত পক্ষে একটা ডিজাইন মিনিমাম এটা করে নিয়ে আসার জন্য। ঠিক আছে, এরপরে শুধু আনলে হবে না, নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন করে আনতে হবে, যেটা নিয়ে আমি এখন কথা বলতেছি। নেক্সট ক্লাসে প্রেজেন্টেশনের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ভিএনস এর উদ্দেশ্যে নিশ্চয়ই আমরা সবসময় প্রেজেন্টেশন করি, মনে আছে আপনাদের? যেটা অলরেডি ব্যানারের ক্লাসে আপনারা বারবার করে দেখছেন, ওই একই বিষয় আবার মনে করাই দিতেছি। রাখলেন। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা কি স্মার্ট অবজেক্টে কিভাবে আবার পুনরায় আগের করা ডিজাইনগুলোতে নতুন ডিজাইন প্লেস করবো সেটা কি দেখছেন? মানে অ্যাজ লাইক মোকআপ আর কি, না দেখলে এখন ক্লিয়ার করতেছি। খেয়াল করেন একটা ইমেজ যখন আমরা একটা পেজের মধ্যে সরাসরি ড্রপ করি, তখন লেয়ারের মধ্যে অটোমেটিকলি ওই লেয়ারটাতে স্মার্ট অবজেক্ট অপশনটা চলে আসে। তো আসলে আপনি কি করবেন, ইচ্ছাকৃতভাবে সেটাকে বাতিল করবেন, দেন আবার ইচ্ছাকৃতভাবে নতুন করে আপনি স্মার্ট অবজেক্ট অ্যাড করবেন। এটা করার কারণটা একটু পরে বলতেছি। করলেন, করার পরে কি করবেন, এখন এটাকে সাজাবেন। যেমন ধরেন আমরা ড্রপ শুরু দিতে পারি, এই যে
ড্রপ শুরু দিতে পারেন, একটু হালকা করে দিলেন, এটা আপনার ইচ্ছা দিতে পারেন। রিলেটেড একটা শেপ দিতে পারেন এখানে, সেম কালার, এমন একটা কালার ইউজ করবেন যে কালারটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। অথবা আপনি যদি এটার সাথে থেকে নিতে চান সেটা একটু ডিপ হতে হবে, তাহলে এটার সাথে মোটামুটি যাবে। অর্ধেকটাও দিতে পারেন ইচ্ছা, আবার এইভাবে রাখতে পারেন, খারাপ লাগবে না। এই যে আপনারা গত ক্লাসে দেখেন করছেন অনেকে, এভাবে করতে পারেন। বাস একটা ডিজাইন। প্রশ্ন হচ্ছে এই যে ডিজাইনটা আপনি করলেন, সেভ করলেন, মনে করেন এটার নাম দিয়েছেন মেকআপ ওয়ান, পিএইচডি ফাইল তো অবশ্যই করবেন। নেক্সট টাইম অন্য কোনো ডিজাইন আপনি করলেন, সেই ডিজাইনটা এখন আবার তার জন্য কি মুকআপ করবেন না, আপনি কি করবেন, আপনার মুকআপ ফাইলটা আপনি ওপেন করবেন ডাবল ক্লিক করে, এটা স্মার্ট অবজেক্টে থাকা যে লেয়ারটা সেটা ডাবল ক্লিক করবেন, আপনি আপনার ডিজাইন যেখানে রাখবেন বা যেখানে আসছে ওখান থেকে টান দিয়ে নিয়ে এখানে ছাড়বেন, ছাড়ার পরে অ্যাপ্লাই করবেন বড় করে, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ, ডিজাইন এখানে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে আর পুনরায় ডিজাইন কমপ্লিট করার পরে আবার পুনরায় প্রেজেন্টেশন করতে হবে না, কারণ প্রেজেন্টেশন ফাইল তো আপনি একবার কষ্ট করে করছেনই। এটা একটা। দুই নাম্বার হচ্ছে যে না, এটার মধ্যে আমি আরো কয়েকটা করব, আর একটু সুন্দর করব, ঠিক আছে, আর একটা দ্বিতীয় প্রেজেন্টেশন করতেছি, হালকা শুরু দিব, এখন আবার খুবই হালকা, কন্ট্রোল জে, কিন্তু সেটা সব দিক থেকে দেবো, সব দিক থেকে, একদিক থেকে না। তাহলে সব দিক থেকে দেওয়ার অর্থ কোনটা, কোন অংশটা যেন ডিস্টেন্সটা তখন হয় না, তখন কি হয় সব দিক থেকে আসে। এই যে এবার বুঝতেছেন সবাই আমার কথা? একটু অবস্থিতি বাড়াই, মাঝখানে মনে হচ্ছে নাই। আচ্ছা, কন্ট্রোল জে, নিচে যেটা আছে কন্ট্রোল টি, এভাবে আবারও কন্ট্রোল জে, একবারে নিচে যেটা আছে এই, অনেকগুলো হয়েছে কিনা। এখন যদি মনে করেন এটাও যদি আপনি মোকআপ ফাইল হিসেবে রেখে দেন মোকআপ টু নামে, এখন দ্বিতীয়বার কাজ কমপ্লিট করার পরে এসে যখন আপনি প্লেস করতে চাইবেন, দ্বিতীয় ফাইলটা ওপেন করবেন, করার পরে যে কোনো একটাতে ডাবল ক্লিক করবেন, আপনি আপনার ডিজাইন এখানে সেভ করবেন, সেভ কন্ট্রোল এস, তিনটাতে করবেন সেটা, ঠিক আছে। এটা একটা গেল। আর দ্বিতীয় মোকাবে আর এটা থাকবে না, দ্বিতীয় মোকাবে যদি করে নাও সেটা আপনি তো পরিবর্তন করে দিলেন যে অর্ধেকটা এইভাবে দিই, উপরে দিতে পারেন, অল্প একটু, খারাপ লাগবে না, এবং এই কালার হতে পারে, হালকা গ্রে কালার হতে পারে, ইচ্ছা, ঠিক আছে। এবার তৃতীয় মোকাবে চলে যাচ্ছে। তৃতীয় মোকাব হচ্ছে কি, থাকুক এটা, এটা ফেলে দে, কন্ট্রোল টি, এখানে রাখলাম, একটু মিডল আছে কিনা একটু কনফিউজড, এরপরে চেক করতেছে পারফেক্ট আছে। এখন আমি চিন্তা করতেছি সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো তো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ফোনে দেখে, তাহলে একটা ফোনের মধ্যে যদি আমার ডিজাইনটা প্লেস করে দিয়ে দেখতে আরো সুন্দর লাগবে, তাহলে আমরা নিয়ে আসতেছি ফোন। এই ফোন না, ধরেন কি দেওয়া যায়, ইনস্টাগ্রাম, চলে আসছে, এখান থেকে একটা ফোনের ছবি নিতেছি, মোটামুটি রেজলিউশন খারাপ না, ভালোই, এটাও সুন্দর লাগতেছে, নিলাম এটা, কপি পেস্ট। এখানে সবচেয়ে বড় ঝামেলা হয়েছে কি বলেন তো, এই যে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার তো সাদা না, মাল্টিপ্লাই করে দিই, ধূসর হয়ে গেলে গেছে, কোনো সমস্যা নাই, একটু ছোট করে শেপটা সমান রাখি অ্যাটলিস্ট, সমান আছে কিনা দেখে নি, হ্যাঁ একটু করে আনি, বাস হয়ে গেল। এবার ডিজাইনটা করে নিয়ে আসি, কন্ট্রোল টি, এখন এই জায়গাটাতেই সমস্যাটা, স্ক্রিনটা একটু বড় মনে হচ্ছে। এখন স্ক্রিনটা অ্যাডজাস্ট করবেন কিভাবে, একটা কাজ করি, অর্ধেকটা কাইটা ফেলি, কপি ডিলেট পেস্ট, ঠিক আছে। এখন এটা থেকে এটা নর্মাল করে ফেলি, বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এটা করতেছি। আমরা দেখতে পাচ্ছি একটু বড় আছে, এটা থেকে একটু ফেলে দিই, অল্প একটু, হ্যাঁ এটা থেকে অল্প একটু ফেলে দিই, বুঝতেছেন কিনা আমার কথা, কাইটা কমাই দিলাম আর কি। এখন আমি এটা আনার পর চেক দিয়ে দেখবো ঠিক আছে কিনা, নাহলে আরো কাটবো, চ্যাপ্টার তো আর করতে পারবো না, প্যাড দিয়ে কেটে ফেললাম আর কি, শীত ধরে একদম খাপে খাপ। তাহলে আমি একটু কাজ করি, এই দুটার আগে মার্জ করি, মাল্টিপ্লাই করি, যেন ভ্যানিশ হয়ে যায় ব্যাকগ্রাউন্ড, বাস। এবার শান্তি লাগতেছে,
এরপরে নিয়ে আসেন, এটা একটা প্রেজেন্টেশন, শিফট ধরে একদম একটু বড় হয়েছে, চলবে, এত জলদি কেউ দেখবে না, ঠিক আছে। চাইলে আপনি এটা একটা মোকআপ ফাইল হিসেবে সেভ করতে পারেন, যে মোকআপ 3। এখন বলতে পারেন যে এটা কি এটার মতো পারবো, হ্যাঁ নিশ্চয়ই, একই কথা। আপনি আপনার ডিজাইন নিয়ে আসবেন, সেভ করবেন, ক্লোজ করবেন, দুটোতেই চেঞ্জ হবে। সেম ভাবে লাস্ট করতেছে, মনে করেন অনেকগুলো একসাথে, সেটাও করা যায়। এই যে, গ্রুপ করে ফেলি, রাখতে সুবিধা হবে কমপ্লিটলি। টোটালটা নিয়ে দিই, চারটা একসাথে করবেন, দ্রুত হবে স্যার। এখন কি করবেন, যে গ্যাপগুলো আছে ফিল আপ করেন বসে বসে, যে কোনো একটা গ্রুপ খুলে ফেলি আমি। তাহলে আপনি এটাও একটা প্রেজেন্টেশন করতে পারেন। কিভাবে, এই যে নেক্সট টাইম যদি কেউ সেভ করে নিই, এটা হচ্ছে আমাদের 4, চারটা প্রেজেন্টেশন কিন্তু আমাদের জন্য যথেষ্ট। কিভাবে করবেন, জাস্ট ডাবল ক্লিক করবেন, ডিজাইন আপনি এখানে প্লেস করেন, টান দিয়ে নিয়ে আসেন, ছাড়েন, সেভ করেন, ক্লোজ করেন, সবগুলো পরিবর্তন হবে। তাহলে আমাদের কষ্ট করে প্রতিবার ডিজাইন শেষ করার পরে সে কষ্ট মোকাপে এসে করতে হবে না। সবাই কি বুঝতেছেন আমার কথা? আশা করবো আপনারা নেক্সট ক্লাসে এরকম সুন্দর সুন্দর মুকআপ, মুকআপ মানে হচ্ছে প্রেজেন্টেশন ফাইল, মানে যে ফাইলের মধ্যে আপনি আপনার ডিজাইনকে প্রেজেন্টেশন করবেন ওই ফাইলটাকে বলা হয় মুকআপ ফাইল। এর মধ্যে আপনি যদি বলেন যে কি কি মুকআপ আছে, আসলে নাই কোনো বিষয় নেই, সকল প্রোডাক্টের মুকআপ পাওয়া যায়। সেটা যদি আপনি প্লাস্টিকের এই যে ওয়াটার বোতল দেখেন, ল্যাপটপ, ক্যাপ, হুডি, বাজারে ব্যাগ, শপিং ব্যাগ, তারপরে চটের বস্তা, হেলমেট, গাড়ি, কাভার্ড ভ্যান, এয়ারপ্লেন, ওয়াচ, এসি, ওয়াল, যে কোনো টাইপের মুখোশ পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আপনার লোগো, তারপর হচ্ছে টি শার্ট, এসবের অনেক বেশি, কারণ এসবের চাহিদা সবচেয়ে বেশি। আর লোগো হচ্ছে এমন একটা আইটেম যে সকল প্রোডাক্টের মধ্যেই এটার দরকার। এটা কোম্পানি যখন স্টার্ট করবে, তার কোম্পানি প্রোডাক্ট নিয়ে, তো সে তো বিভিন্ন প্রোডাক্টে বানাতে পারে, তাই না? সকল প্রোডাক্টের জন্য তার লোগোটা সে ব্যবহার করতে পারে। এই জন্য অনেক, মনে করেন মিনিমাম 20টা মোকাপে লোগোগুলো দেখাতে হবে, এটাকে বলে লোগো ব্র্যান্ডিং। তো এটার উপর আপনাদের ক্লাস হবে, 20টা, মানে আপনি যত সময় দিয়ে না ডিজাইন করবেন তার চেয়ে বেশি সময় মনে হবে এটা প্রেজেন্টেশন করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ঠিক আছে? এটা আর কি। তা আশা করব আগামী ক্লাসে আপনারা একটা ইউনিক ডিজাইন করবেন, এরকম সুন্দর করে 4টা পিএইচডি ফাইল নিয়ে আসবেন। জেপিজি দরকার নাই, আর জেপিজি যদি করেনও তাহলে আপনি সেটা বিএনসি আপলোড করে দিন, আর আমিও আনলে দেখলাম, ঠিক আছে। এবার শেষমেশ আপনাদের আরেকটা ক্লু দিয়ে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন যে আপনারা করবেন, এই 4টাই কি প্রেজেন্টেশনের শেষ কথা? না, নিশ্চয়ই। আশা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সার্চ করলাম, এই কাজগুলো আসতেছে, নিশ্চয়ই বিভিন্ন মানুষ বিভিন্ন ওয়েবসাইটে প্রেজেন্টেশন করে আপলোড দিয়ে রাখছে বলেই তো আসতেছে। আপনি দেখেন কি প্রেজেন্টেশন করছেন, বলেন এখানে কোন প্রেজেন্টেশন আপনি পারবেন? গুগল কি আমাদের ব্রাউনবেরি এলাকার লোকাল, মানে বাংলাদেশে কোনো একটা নির্দিষ্ট এরিয়া যে ওনারা এইভাবে সাজা রাখছেন আমি বারবার আপনাকে দেখাই? এটা পুরো গ্লোবাল না? এখানে কোনো কারো হাত আছে যে গুগল কারের সামনে আনবে না আনবে? যারটা র্যাঙ্কে টপে আছে তারটাই আসবে, যারটাতে ভিজিটর অনেক বেশি ভিজিট করছে, কিওয়ার্ডের সাথে যার কাজটা ম্যাচিং হয়েছে, গুগল সারা দুনিয়াতে খুঁজে নিয়ে আসে, ঠিক আছে। এবং আপনি এক সার্চে 1100-1200 মতো পেজ নিয়ে আসে, এক একটা পেজে আপনার অনেকগুলো ওয়েবসাইট থাকে। তো এখন কথা হচ্ছে যে এই যে টপ র্যাঙ্কে কাজগুলো যে আসলো এই গুগলের মধ্যে, তো সেক্ষেত্রে আপনি দেখেন তো আপনার এই মোটামুটি আমাদের টোটাল কোর্সের হয়তো বা 30% কাজ হয়তো কমপ্লিট হয়েছে, আরো শেখা বাকি আছে অনেক। এই 30% সময়ের মধ্যে কিন্তু আমাদের একটা ধারণা হচ্ছে যে আমরা মনে হয় পারব, চেষ্টা করি। প্রেজেন্টেশনের কথা বলতেছি, ডিজাইন নিয়ে তো কথা হয়েছে অলরেডি। দেখেন এখানে প্রায় 10-12টার মতো ডিজাইন আছে। নেক্সট আমি একটু স্ক্রল করি, এখানে একটা দেখতেছেন যে শেডটা, চেনেন শেডটা? জি।
এটাকে আপনি বানাতে পারবেন? এটার একটা আইটেম হইতে পারে প্রেজেন্টেশনে। এইটা 5 নাম্বার করে দেখা দিই শেষমেশ। এটা না, সিঙ্গেল কোনটার মধ্যে আছে? হ্যাঁ আছে। এই যে এই যে এটা এটা আপনি করতে পারেন ইচ্ছা করলে, সেন্টার সেন্টার, এটারও একটা অ্যালাইনমেন্টের ব্যাপার আছে। কন্ট্রোল পি, কন্ট্রোল এন্টার, লেয়ার, গ্রে কালার, ফিল, কন্ট্রোল পি। এরকম শেপ বানাতে পারবেন না? পেছনে পাঠায় দেন। এই সরি, কন্ট্রোল টি, যেদিকে বসে আছে, ফিল্টার, ব্লার, কোশ্চেন ব্লার। এখানে আরেকটা দিয়ে দেন, কন্ট্রোল টি। দিতে পারেন ইচ্ছা করবেন, নিচেটা শেপ দিতে পারেন, কন্ট্রোল টি, এখানে দিতে পারেন, এটার উপরে দাঁড়ায় আছে। এরকম আর কি, জাস্ট সেভ করলাম না, আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে এই যে এটাও তো আমরা বুঝে গেছি। তার বাকি আছে, নেক্সট যাই, আরো কয়েকটা দেখি। এরপরে আমার রিকোয়েস্ট থাকলো, মানে আপনারা যদি মনে করেন যে অমুক ডিজাইন তমুক ডিজাইন দেখলে ভালো লাগে, ওটা একটু করতে চাই, আমার দেখেন। আমি তো আপনাদের বলে রাখছি একদম শুরু ক্লাস থেকে যে যদি আপনার পক্ষে করা ইনস্ট্যান্ট পসিবল না হয়, আমি এটা নিয়ে একটা স্টাডি করে হলেও আপনাদেরকে দেখাবো, যেন আপনারাও শিখতে পারেন, আমারও নতুন জিনিস একটা আইডিয়া হয় আর কি। দেখেন আপনি দেখেন ম্যাক্সিমাম কিন্তু ওইরকম প্রেজেন্টেশন করে না। এখানে একটা দেখতেছেন, এটাকে দেখাইছিলাম না আপনাদের? গাছ। এটা গাছের একটা বনসাই ট্রি অথবা যে কোনো ট্রি টপ ভিউ লাগবে, দেখতে সুন্দর লাগে, এদের তারা সাজাইছে। তো এই একটা আইটেম কিন্তু আমাদের ইচ্ছা করলে ফিফথ মোকআপ হইতে পারে। এটা এই মোকআপটা পঞ্চম মোকআপ হিসাবে আমরা 4টা তো করছে অলরেডি। তো এটা করতে পারে, একটা ট্রি নিয়ে আসবো আর শুধু লিঙ্ক কি কি লেখা আছে। এবার নিচে যায় আরো, এই যে দেখেন এটা দিয়েছে আবার ভেতরের দিকে, মনে হচ্ছে যে একটু ফুলে আছে বা বাঁকা হয়ে আছে, এরকম একটা বিষয়, রিলেটেড কালার। ঠিক আছে, এই যে ফোনে বলতে না বলতে আমরা ফোনে দেখতে পাচ্ছি। বলতে পারেন এই ফোনে যে বাঁকা হয়ে আছে কিভাবে হয়েছে? বিলবোর্ডের কথা মনে নেই প্রথম ক্লাসে? ওটা মনে নেই? কন্ট্রোল ধরে যায় এটা সেট করছি। এখন আপনারা যদি মনে মনে ভাবেন যে সেট করলে কি আমার ডিজাইন বাঁকা হয়ে যাবে, এটা একটু দেখে আপনাদের। যদি বাঁকা হয় মোবাইল ফোনের মানে আইকনটা, তো এখন আপনি যদি একটা ডিজাইন নিয়ে আসেন, মনে করেন যে ডিজাইন নিয়ে আসলেন, তো আবার বলতেছে এটা কিন্তু ইনস্ট্যান্ট যেটা রেস্টারাইজ করে ইচ্ছাকৃত স্মার্ট অবজেক্ট করবেন। এবার আপনি সেটাকে সেট করবেন এটার মধ্যে কন্ট্রোল ধরে। এখন মনে মনে ভাবতেছেন যে ডিজাইনটা শেষ করে ফেলবে মনে হচ্ছে না, পরবর্তীতে প্রশ্ন করতে পারেন এটা যে পরবর্তীতে এরকম একটা বাঁকা ডিজাইনের মধ্যে অন্য কোনো ডিজাইন এনে সেট করতে পারবেন কিনা। একটু হাইলাইটেড করলাম হালকা করে, হ্যাঁ, খুবই হালকা করে, যেন কিছুটা ভাষণ থাকে। ডান, ইজি। এই যে দেখেন ডাবল ক্লিক করবো, ঠিকই কিন্তু এটা সোজা আছে, ঠিকই কিন্তু অন্য ডিজাইন সেট করতে হবে, সেভ করুন, ক্লোজ করুন, ওইভাবেই প্রেস হবে। তাহলে একটা বাঁকা শেপের মধ্যেও কোনো ডিজাইন যদি আমরা রাখছি, আমরা নিশ্চিত রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্ত।